আমি গত সপ্তাহ মৃত ব্যক্তিকে নিয়ে কিছু আলোচনা করেছিলাম যে মৃত ব্যক্তিকে কিভাবে গোসল দিতে হবে, কিভাবে কি করতে হবে এগুলি নিয়ে। আজকে ইনশাআল্লাহ আলোচনা করব মৃত ব্যক্তিকে কাফন, দাফন ইত্যাদি এগুলি নিয়ে। কেন এগুলি হচ্ছে সমাজের কিছু কাজ, এগুলি ফরজে কিফায়া তথা সমাজের কাজ। তো মৃত ব্যক্তির কাফন দিয়ানো এটাও একটা সুন্নত কাজ। কাফন পরানো, হাদিসের মধ্যে আল্লাহ হাবিব বলেছেন, যে ব্যক্তি মৃত ব্যক্তিকে কাফন পরাবে আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে জান্নাতের পোশাক পরিধান করাবেন। সুবহানাল্লাহ। এটা হাদিস, আল্লাহ হাবিব বলেছেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান কাফফানা মাইয়িতান কাসাহুল্লাহু মিন হুলালিল জান্নাহ আও কামা ক্বালা নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম। নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম বলেছেন, উম্মত যে ব্যক্তি কোনো মৃত ব্যক্তিকে কাফন পরাবে, কাফন তথা হাটে তোলার আগে যে সাদা কাফন পরিধান করানো হয়, কাফন পরাবে, নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম বলেছেন, যিনি এই কাফন পরাবে তাকে আল্লাহ তাআলা জান্নাতের পোশাক পরিধান করাবেন। এটা নবীজির হাদিস। এজন্য এগুলি আমাদের শেখা উচিত। তো কাফন পরানোর ক্ষেত্রে কিছু মাসালা আছে। আমরা তো জানি পুরুষকে কাফন দিতে হয় কয়টা? মোট তিনটা। ইজার, কমিজ, লেফাফা, তিনটা। পুরুষের কাফন মোট তিনটা, মহিলার কাফন হচ্ছে মোট পাঁচটা। তো এই কাফনের কাপড়গুলি কি কালার দিবেন? সাদা না কালো না সবুজ? এই বিষয়ে একটা মাসালা আছে। কিতাবে লিখছে সাদা কাপড়ে কাফন দেওয়া এটাই মুস্তাহাব। কি দেওয়া? আমাদের সমাজে যে সাদা কাপড় দেয় এইভাবে দেওয়াটাই কি? মুস্তাহাব। কেন? আল্লাহ হাবিব বলেছেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আলবিসু মিন সিয়াবিকুম আলবিয়াজ ফাইন্নাহা মিন খায়রি সিয়াবিকুম ওয়া কাফিনু ফিহা মাউতাকুম। নবী আলাইহিস সালাতু ওয়াসাল্লাম বলেছেন, হে উম্মত, তোমরা সাদা কাপড় পরিধান করো। কোন কাপড়? সাদা কাপড়। আমরা যে পোশাকগুলি পরিধান করে থাকি, সাদা কাপড় পরিধান করাটাই সুন্নত। হাদিসে আছে নবীজি মাথার টুপি সাদা দিতেন, পোশাক সাদা পরতেন, এগুলি সুন্নত। ওয়াকাফিনু মাউতাকুম, নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম বলেছেন, তোমাদের মৃত ব্যক্তির কাফনের কাপড় সাদা দিবা। মৃত ব্যক্তির কাফনের কাপড় সাদা দিবা, এটাই সুন্নত। আসেন, যাদের কাফন লাগবে না, আমরা জানি ছোট বড় পুরুষ হোক কিংবা মহিলা হোক, সকলের ক্ষেত্রে কাফন লাগে, সবার কাফন লাগে। কিন্তু কয়েক শ্রেণী ব্যক্তির জন্য কাফন দিতে হয় না। এক নম্বর, শহীদ। শহীদ মানে যে সমস্ত ব্যক্তি আল্লাহ তাআলার রাস্তায় শহীদ হয়, জিহাদ করতে গিয়ে ইহুদি খ্রিস্টানের সাথে শহীদ হয়, এদের কাফন দিতে হয় না। এটা তাদের একটা বড় মূল ফজিলত। কোনো ব্যক্তি যদি জিহাদের মাঠে গিয়ে যদি শহীদ হয়, রক্তমাখা অবস্থায় যে কাপড় আছে এই কাপড়ে তাদের জানাজা দিতে হয়, তাদের কবর দিতে হয়, তাদেরকে গোসল দেওয়ানো, নতুন কাপড় দেওয়া তাদের ক্ষেত্রে নেই। কেন? এটা তাদের ফজিলত। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউন ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ তাআলা বলেছেন, হে আমার উম্মত, ওয়ালা তাকুলু, তোমরা বলিও না। কাকে? লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, যে সমস্ত ব্যক্তি আল্লাহ তাআলার রাস্তায় মৃত্যুবরণ করলো তাদেরকে মৃত বলিও না।
বাল্লাহিয়াউন, বরঞ্চ তারা জীবিত, ওয়ালাকিন লা তাশউরুন, তা তোমাদের অনুধাবন হয় না। তাহলে দেখেন, যে সমস্ত ব্যক্তি আল্লাহ তাআলার রাস্তায় শহীদ হয়, শহীদ এই সমস্ত ব্যক্তি জীবিত। আর এক আয়াতের মধ্যে আছে বাল্লাহিয়াউনা ইনদা রাব্বিহিম ইউরযাকুন, এরা আল্লাহ তাআলার নিকট জীবিত, আল্লাহ তাআলার দেওয়া রিজিক তারা ভক্ষণ করে থাকে। 2 নম্বর, যে সমস্ত বাচ্চা, আমরা তো জানি যে কোনো বাচ্চা মার পেটে 283 দিন অবস্থান করে। কয় দিন? 283 দিন। আমরা সহজে বলি 10 মাস 10 দিন, ঠিক তো? তো যে কোনো বাচ্চা যদি অঙ্গ প্রত্যঙ্গ মার গর্ভে হওয়ার আগে যদি নষ্ট হয়ে যায়, ভূমিষ্ঠ হয়ে যায়, যে কোনো বাচ্চা মার গর্ভে অঙ্গ প্রত্যঙ্গ ভালোভাবে হওয়ার আগে যদি ভূমিষ্ঠ হয়ে যায়, ওই ছেলে তো সহজে জীবিত হয় না। তাহলে ওই ছেলের কাফন দেওয়া লাগে না, তাকে যে কোনো একটা কাপড় দিয়ে পেঁচায় মাটিতে ফুটে ফেলতে হয়। এটাই মাসালা। 3 নম্বর, যে সমস্ত ব্যক্তি আগুনে পুড়ে মারা যায়, এমনভাবে আগুনে পুড়ে গেছে যে একদম লাকড়ির মতো জ্বলে কালো হয়ে গেছে, এটা যে মানুষ কোনো অস্তিত্ব নেই, এ সমস্ত ব্যক্তিরও গোসলও নেই, কাফনও নেই। এই 3 ব্যক্তি, 1 নম্বর শহীদ, 2 নম্বর যে সমস্ত বাচ্চা অঙ্গ প্রত্যঙ্গ ভালোভাবে হয় না, 3 নম্বর ওই সমস্ত ব্যক্তি যারা আগুনে পুড়ে মারা যায়। আসেন, আরেকটা মাসলা হচ্ছে কাটলি বহন করা। মৃত ব্যক্তিকে কাফন তাফন ফড়াইয়া খাটে তুলে নিয়ে যায় না, নিয়ে যায়, এটা অনেক একটা সওয়াবের কাজ। হাদিসের মধ্যে আছে, যে ব্যক্তি মৃত ব্যক্তিকে কাঁধে তুলে 40 কদম পায়ে হেঁটে নিয়ে যাবে। কয় কদম? 40 কদম। আল্লাহ তাআলা তার 40টি কবিরা গুনাহ মাফ করে দিবেন। বলি সুবহানাল্লাহ। আল্লাহ হাবিব বলেছেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান হামালা জানাজাতান 40 খুতওয়াতান কাফফারাত 40 কাবীরাতান। নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম বলেছেন, উম্মত, যে সমস্ত ব্যক্তি হাতিয়ালি কাঁধে নিয়ে 40 কদম বহন করবে, আল্লাহ তাআলা তার 40টি কবিরা গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এজন্য কাটিয়ালি বহন করবেন, কারণ কাটিয়ালি এটা অনেক ওজন জিনিস, এক। দ্বিতীয়ত, মৃত ব্যক্তি যখন ইন্তেকাল হয়ে যায়, তিনিও অনেক ওজন হয়ে যায়। অল্প মানুষ নিলে তাদের ভীষণ কষ্ট, এজন্য কাঁধে কাঁধ মিলিয়ে সবাই নেওয়া, এটা মানুষের জন্য কষ্ট থেকে কম হয়, কষ্ট কম হয়। আল্লাহ হাবিব বলেছেন, যে ব্যক্তি 40 কদম নিবে, 40টা কদম যে কোনো খাট বহন করবে, আল্লাহ তাআলা তার 40টি গুনাহ মাফ করে দিবেন। এজন্য এগুলি আমল করবেন, অনেক ফায়দা। তো আমরা যখন লাশকে জানাজার মাঠে নিয়ে যাব, জানাজা সুন্দরভাবে ফুটব, তো জানাজা মসজিদে পড়ার বিধান কি? আমরা তো জানাজা ফুটি কোথায়? মাঠে, ময়দানে। হাদিসের মধ্যে আছে, যে ব্যক্তি জানাজা মসজিদে পড়বে, আগে বুঝেন জানাজা, মসজিদে জানাজা পড়ার বিধান কি? এই বিষয়ে মাসালা হচ্ছে, কোনো কারণ বশত, যেমন বৃষ্টি নাই, খালি মাঠও আছে, কোনো ব্যক্তি যদি বাপের সম্মানার্থে লাশকে যদি মসজিদে ঢুকায়, জানাজা পড়ে, নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম বলেছেন, এতে যারা জানাজা পড়বে তাদের কোনো সওয়াব হবে না। কোনো কারণবশত জানাজা মসজিদে পড়া মাকরুহ, বুঝা আসছে তো? হ্যাঁ, কারণবশত, মনে করেন ভীষণ বৃষ্টি, লাশ বাহিরে রাখার কোনো অবকাশ নেই, বাহিরে মানুষ থাকার কোনো অবকাশ নেই, জায়গা নাই, জায়গা একদম সংকীর্ণ, এই সুরতে কারণবশত মসজিদে জানাজা পড়া জায়েজ। বুঝা আসছে তো মাসালা? কারণ সহকারে মসজিদে জানাজা পড়া জায়েজ, তবে কোনো কারণ ছাড়া মসজিদে জানাজা পড়া জায়েজ নাই। কেন? আল্লাহ হাবিব বলেছেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান সাল্লা আলা জানাজাতিন ফিল মসজিদ ফালা শাইআ লাহু। নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম বলেছেন, উম্মত,
যে কোনো ব্যক্তি যদি মসজিদে জানাজা পড়ে ফালা শাই আলাহু আই ফালা সওয়াব আলাহু, এত ব্যক্তির কোনো সোয়াব অর্জিত হয় না, তাদের কোনো সোয়াব হয় না। এর জন্য মসজিদে জানাজা পড়া থেকে বিরত থাকবেন। আরেকটা মাসালা, জানাজা পড়ার ফজিলত কি? জানাজা পড়া হাদিসের মধ্যে আছে, একজন ব্যক্তি যখন ইন্তেকাল হয়ে যায় তার জানাজায় অংশগ্রহণ করা এটা অনেক বড় একটা সওয়াবের কাজ। আল্লাহ হাবিব বলেছেন এক হাদিসে যে একজন মুসলিম অন্য মুসলমানের কাছে মোট 5টি হক পায়। কয়টি হক? 5টি হক। তার মধ্যে নতুন একটা হক, কোনো মুসলমান আত্মীয় স্বজন এলাকাবাসী নিকটবর্তী আত্মীয় ভাই বোন কেউ মারা গেলে তার জানাজায় অংশগ্রহণ করা। আল্লাহ হাবিব বলেছেন ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হকুল মুসলিম আলাল মুসলিম খামসুন ইয়াদাতুল মুরিস রাদ্দুস সালাম ওয়া ইয়াদাতুল মুরিস ওয়া ইত্তিবাইল জানাইজ ওয়া তাকমিতুল আতিশ ওয়া ইজাবাতুদ দাওয়া আও কামা ক্বালা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন উম্মত যে কোনো মুসলমান অন্য মুসলমানের কাছে মোট 5টি হক পায়। কয়টি হক? 5টি হক। রাদ্দুস সালাম, কোনো মুসলমান যদি আপনাকে সালাম দেয় সালামের উত্তর দেওয়া, এটা মুসলমানের হক। কেউ যদি আমাকে সালাম দেয় আসসালামু আলাইকুম, আমি তার সালামের উত্তর দেওয়া ওয়ালাইকুম আসসালাম, এটা তার হক। 2 নম্বর ওয়া তাকমিতুল আতিশ, কোনো মুসলমান যদি আমার সামনে হাসি দেয় হাসি তার হাসির জবাব দেওয়া, এটাও মুসলমানের হক। কোনো ব্যক্তি যদি হাসি দেয় যদি হাসি দেয় তাহলে তিনি বলবে আলহামদুলিল্লাহ, আর যিনি শুনবে তার হক ইয়ার হামুকাল্লাহ বলা। কি বলা? ইয়ার হামুকাল্লাহ বলা, এটাও মুসলমানের হক। 3 নম্বর কোনো ব্যক্তি যদি কোনো মুসলমানকে দাওয়াত দেয় ওয়াইজাবাতুদ দাওয়া, যদি দাওয়াত দেয় দাওয়াতের জবাব দেওয়া, এটা মুসলমানের হক। 4 নম্বর ওয়াইয়াদাতুল মুরিস, কোনো মুসলমান যদি অসুস্থতা হয়, এলাকাবাসীর যদি অসুস্থতা হয়, কোনো আত্মীয় স্বজন যদি অসুস্থতা হয়, তাকে দেখতে যাওয়া, তার খোঁজ খবর নেওয়া, এটা মুসলমানের হক। বোঝাচ্ছে তো? 5 নম্বর ওয়াইত্তিবাইল জানাইজ, কোনো মুসলমান যদি ইন্তেকাল হয় তার ইন্তেকালে, তার জানাজায়, তার কাফন দাফনে, তার গোসলে শরীক খাওয়াও, এটা মুসলমানের হক। এগুলি সব জানাজার হক, মুসলমানের হক। এক মুসলমান অন্য মুসলমানের কাছে মোট 5টা হক পায়। আরো হাদিস আছে, আল্লাহ হাবিব বলেছেন ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান তাবিআ জানাজাতান ফাসাল্লা আলাইহা ফালাহু কিরাতুন ওয়া মান তাবিআহা হাত্তা ইয়াফুগা আলাইহা ফালাহু কিরাতান আহাদুহুমা মিসলুল উহুদ আও কামা ক্বালা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন উম্মত কোনো মুসলমান যদি অন্য মুসলমানের জানাজায় অংশগ্রহণ করে তাহলে তার আমল নামায় আল্লাহ তাআলা 1 কিরাত সওয়াব লিখে দেন। সুবহানাল্লাহ, কত সওয়াব? 1 কিরাত সওয়াব লিখে দেন। ওয়া মান তাবিআহা হাত্তা ইয়াফুগা আলাইহা ফালাহু কিরাতুন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন উম্মত যে কোনো মুসলমান অন্য মুসলমানের জানাজায় অংশগ্রহণ করলো এবং সাথে সাথে কাফন দাফনও অংশগ্রহণ করলো, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন উম্মত তার আমল নামায় 2 কিরাত সওয়াব লেখা হয়। কয় কিরাত? 2 কিরাত। 1 কিরাত জানাজায় যাওয়ার কারণে আর 1 কিরাত কাফন দাফনে শরীক হওয়ার কারণে। এখন প্রশ্ন, 1 কিরাত সওয়াব কতটুকু? ওয়ামাল কিরাত ইয়া রাসূলুল্লাহ, সাহাবে কাম জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ কিরাত বলতে কি বোঝায়? তখন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন আহাদুহুমা মিসলুল উহুদ, হয় 1 কিরাত মানে উহুদ পাহাড় পরিমাণ সমতুল্য সওয়াব। এটা বুঝেন যে ব্যক্তি জানাজায় অংশগ্রহণ করবে তাকে উহুদ পাহাড় সমপরিমাণ সওয়াব আল্লাহ তাআলা তার আমল নামায় দান করবেন। বলি সুবহানাল্লাহ। এই জন্য জানাজায় যাবেন, অনেক সওয়াব, অনেক সওয়াব। তো জানাজার কিছু আমল আছে, কিছু ফরজ
ওয়াজিব, মুসনুন আছে। আমরা পড়েছি মোট জানাজার ফরজ দুইটা। কয়টা? দুইটা। একটা হচ্ছে জানাজার নামাজ দাঁড়িয়ে পড়া। জানাজা বসে পড়ে না দাঁড়িয়ে পড়ে? দাঁড়িয়ে পড়া, এটা ফরজ। 2 নম্বর, জানাজার নামাজে যে 4টা তাকবীর আছে 4টা তাকবীর মুখে বলা, এ দুটা ফরজ। একটা দাঁড়িয়ে পড়া আর একটা আল্লাহু আকবার বলা, 4 জায়গায় বলে এ 4টা তাকবীর বলা, এ দুটা কাজ জানাজার নামাজে ফরজ। জানাজার নামাজের সুন্নত হচ্ছে মোট 3টা। কয়টা? 3টা। একটা প্রথম তাকবীর পড়ে দিয়ে সানা পড়া, এই সানা পড়া সুন্নত। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া জাল্লা সানাউকা ওয়া লা ইলাহা গায়রুক, এই সানাটি পড়বেন। 2 নম্বর সুন্নত, দ্বিতীয় তাকবীর বলে দরুদে ইব্রাহিম পড়া। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। 2 নম্বর সুন্নত। 3 নম্বর সুন্নত, 3 নম্বর তাকবীর বলে মৃত ব্যক্তির জন্য দোয়া করা। যে একটা দোয়া আছে, দোয়াটা পাঠ করা। আল্লাহুম্মা ইগফির লিহাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা। আল্লাহুম্মা মান আহইয়াইতাহু মিন্না ফাহইহি আলাল ইসলাম ওয়া মান তাওয়াফাইতাহু মিন্না ফাতাওয়াফাহু আলাল ঈমান। এই দোয়াটি পড়া, এটাও সুন্নত। এখন অনেক মানুষ আমরা দোয়াটা জানি না, অনেক মানুষ দোয়াটা জানি না। তাদের ক্ষেত্রে মাসালা হচ্ছে, যারা নামাজের শেষ বৈঠকে দোয়া মাসুরা জানি, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। এই দোয়াটি পড়বেন। এটাও যদি না জানি কমাস কম এটা পড়বেন। আল্লাহুম্মা গফিরলিল মুমিনিনা ওয়াল মুমিনাত, আয় আল্লাহ সমস্ত মুসলমান জাতিকে মাফ করে দেন। 3 নম্বর তাকবীরে যে দোয়া আছে, দোয়াটা যদি না জানি কমাস কম দোয়ায়ে মাসুরা পড়ব। এটাও যদি না জানি আল্লাহুম্মা গফিরলিল মুমিনিনা ওয়াল মুমিনিন, এটা পড়ব। অনেকে বলেছেন সূরা ফাতিহাও পড়া জায়েজ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, এই দোয়াটি, এই সূরাটি শেষ পর্যন্ত পড়া 3 নম্বর তাকবীরে, এটাও জায়েজ। তাহলে দেখেন জানাজার নামাজে মোট ফরজ কাজ 2টা। একটা দাঁড়িয়ে নামাজ পড়া, আর একটা হচ্ছে কি 4 তাকবীর বলা। সুন্নত হচ্ছে মোট 3টা। প্রথম তাকবীরে সানা, দ্বিতীয় তাকবীরে দরুদ, 3 নম্বর তাকবীর মাইতের জন্য দোয়া। জানাজার নামাজে ওয়াজিব একটা, বুঝাচ্ছে তো? ওয়াজিব কয়টা? একটা। সেটা কি? চতুর্থ তাকবীর বলে আসসালামু আলাইকুম বলে সালাম দেওয়া, বুঝাচ্ছে তো? এগুলি সব জানাজার বিধান, এগুলি মাথায় রাখবেন। তো জানাজার নামাজ আমরা অনেকে ভুল করে থাকি, হাত তোলা। জানাজার নামাজে যে সমস্ত তাকবীর আছে, এই সমস্ত তাকবীরে হাত তোলা যাবে না, বুঝাচ্ছে তো? শুধু হাত তুলবেন প্রথম তাকবীরে। প্রথম তাকবীর আল্লাহু আকবার বলে হাত তুলবেন। বাদ বাকি যে 3টা তাকবীর আছে ওইখানে হাত তোলা নিষেধ। শুধু হাত তুলতে হয় কোন নামাজে? ঈদের নামাজে। আসেন আরেকটা মাসলা হচ্ছে গায়েবানা জানাজা। আমাদের সমাজে বিভিন্ন মানুষ দেখবেন গায়েবানা জানাজা পড়ে, দেখেন না? এই গায়েবানা জানাজার বিধান কি শরীয়তে? ইনদাল হানাফ, আমরা যে মাযহাবকে মানি, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মাযহাব মোতাবেক গায়েবানা জানাজা পড়া জায়েজ নাই, বুঝাচ্ছে তো? গায়েবানা জানাজা মানি লাশবিহীন জানাজা পড়া। লাশ সামনে নেই, লাশ সামনে না থাকা অবস্থায় 4 তাকবীরের সহিত জানাজা পড়া, এটা আমাদের মধ্যে কি নাই?
জায়েজ নাই। তবে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন গায়েবানা জানাজা পড়েছেন। কয়দিন? একদিন। কেন? নজ্জাশী বাদশাহ, হাবশী দেশের বাদশাহ নজ্জাশী, উনি ইসলাম ধর্ম গ্রহণ করলেন। তো নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কানে যখন খবর আসলো হাবশী দেশের বাদশাহ নজ্জাশী ইন্তেকাল হয়ে গেছে, ওখানে এখনও ইসলাম পৌঁছে নাই, ওনার জানাজা পড়বেন, ওনাকে গোসল দিয়াবেন, ওনাকে কাফন দাফন করবেন, এমন ব্যক্তি ওইখানে কি নাই। কেন? ওই দেশে এখনও ইসলাম পৌঁছে নাই। সেজন্য নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কানে যখন খবর আসলো নজ্জাশী বাদশাহ ইন্তেকাল হয়ে গেলেন, তখন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কিছু সাহাবা একরামদেরকে নিয়ে গায়েবানা জানাজার ব্যবস্থা করেছেন। এই হাদিস থেকে অনেক আলেম উলামা বলে থাকেন গায়েবানা জানাজা জায়েজ। বুঝা আসছে তো? কিন্তু আমাদের হানাফি মাযহাব মোতাবেক গায়েবানা জানাজা জায়েজ নাই। কেন? জানাজা সহি হওয়ার জন্য লাশ উপস্থিত থাকা আবশ্যকীয়। বুঝা আসছে তো? লাশ উপস্থিত থাকা। আমরা লাশকে সামনে রেখে কি পড়ি? জানাজা পড়ি, এটা লাশের সম্মান। বুঝা আসছে তো? তো নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কেন পড়েছেন? এটা দুইটা কারণ। একটা কারণ, এটা নবীজির জন্য বৈশিষ্ট্য, এটা শুধু নবীজি আমল করবেন, বাদ বাকি কারো আমল করা এটা জায়েজ নাই। যেমন সৌমে ওয়াসাল। সৌমে ওয়াসাল মানে এক সেহরিতে লাগাতার 3-4 দিন, 3-4 সপ্তাহ, 3-4 মাস রোজা রেখে দেওয়া, এটা নবীজি করেছেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সৌমে ওয়াসাল রাখতেন, নবীকে অনুসরণ করে অনেক সাহাবায়ে কেরাম সৌমে ওয়াসাল রাখছিলেন। তখন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে নিষেধ করলেন। কেন? হে আমার সাহাবায়ে কেরাম, সৌমে ওয়াসাল শুধু আমার জন্য কেন? আমি যখন সৌমে ওয়াসাল রাখি, নবীজির বাণী, ইউতঈমুনি রাব্বি ওয়া ইয়াসকিনি, আল্লাহ তাআলা আমাকে পান করান, আমাকে খানাও দেন। এজন্য সৌমে ওয়াসাল শুধু নবীজির জন্য খাস, উম্মতের জন্য কি নাই? জায়েজ নাই। ঠিক একইভাবে গায়েবানা জানাজা নবীজির জন্য বৈশিষ্ট্য, নবীর জন্য খাস, উম্মতের জন্য জায়েজ নাই। দেখেন, গায়েবানা জানাজা যদি জায়েজ থাকতো, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম শেষ বয়সে যখন অসুস্থতা অবস্থায় অনেক সাহাবায়ে কেরাম নবীজির আগে ইন্তেকাল করেছিলেন। অনেক সাহাবায়ে কেরাম নবীজির আগে ইন্তেকাল করেছিলেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম স্বয়ং অসুস্থতা অবস্থায় সশরীরে তাদের জানাজায় অংশগ্রহণ করেছেন। এতে বোঝা যায় গায়েবানা জানাজা জায়েজ নাই। আর একটা মাসালা দেখেন, কোনো ব্যক্তি যদি মারাত্মকভাবে যদি অ্যাক্সিডেন্ট হয়, তার অঙ্গ প্রত্যঙ্গ এক একটা এক একদিকে চলে গেছে, অনেক সময় এমন দেখা যায় যে লাশের মূল জিনিসগুলি পাওয়া যায় না। হয়তো একটা হাত পাওয়া যায়, মাথার কিছু অংশ পাওয়া যায়, শরীরের কিছু অংশ পাওয়া যায়। কিতাবে লিখছে এই সমস্ত ব্যক্তিদেরও জানাজার বিধান নাই। বুড়া আফাদ মস্তক, বুড়া জিসিম, বুড়া বডি না থাকলে জানাজার বিধান নাই। তো এই সুরতে কীভাবে গায়েবানা জানাজা হয়? ওনার তো কমাস কম হাত আছে, কমাস কম শরীরে কিছু অংশ আছে। এটা একটা মাসলা মাথায় রাখবেন। কোনো ব্যক্তি যদি মারাত্মকভাবে যদি অ্যাক্সিডেন্ট হয়, শরীরে মূল অঙ্গ পাওয়া যায় না, বেশরতে অঙ্গ যদি পাওয়া না যায়, তাদের গোসলও নাই, জানাজাও নাই। এজন্য জানাজা সই হওয়ার জন্য লাশ সামনে উপস্থিত থাকা, এটা লাশের বড় একটা সম্মান। আমাদের দেশে দেখা যায় জানাজার মাঠে ব্যক্তি যখন ইন্তেকাল হয়, তার ছেলে বিদেশ মোবাইলে জানাজা পড়ে, দেখেন নাই? মোবাইলে জানাজা। তো মোবাইলে জানাজার বিধান কি? আমাদের দৃষ্টিভঙ্গি মোবাইলের জানাজার কোনো বিধান নাই। দেখেন, জানাজা সহি হওয়ার জন্য লাশ কোথায় থাকা? সামনে থাকা। তো মোবাইলের মাধ্যমে যিনি জানাজা পড়তেছে, মোবাইলের মাধ্যমে যিনি জানাজা পড়ে, তার সামনে কি লাশ আছে? বলেন না, তার সামনে কি লাশ আছে? লাশ নাই। এখন অনলাইনের মাধ্যমে জানাজা পড়া যা কোনো অবস্থাতে জায়েজ নাই। আপনি যদি বেশি মা বাপ ভাই বোন যদি ইন্তেকাল হয়, আপনি লাইভের মাধ্যমে জানাজা দেখেন, এতে চোখের শীতলতা, মনে শান্তি আসবে, জানাজা পড়বেন না। এটা ইসলামে নাই। ইসলামে বলছে জানাজার জন্য লাশ সামনে থাকা।
এটা বড় একটা শর্ত। লাশবিহীন কোনো জানাজা নাই, লাশ সামনে থাকতে হয়। মোবাইলের মাধ্যমে, অনলাইনের মাধ্যমে, হোয়াটসঅ্যাপ, ইমো এগুলির মাধ্যমে কোনো জানাজা নাই। দ্বিতীয়ত একটা মশলা দেখেন, আমরা জানাজা যখন পড়ি লাশ আমাদের সামনে থাকে না পিছনে থাকে? বলেন তো সবাই। লাশ সামনে থাকে। এখন যে সমস্ত ব্যক্তি জানাজা পড়ে সবাই আমাদের পশ্চিমে, ঠিক না? দুবাই, সৌদিয়া, ওমান, কাতার সমস্ত জায়গাতে তারা যখন জানাজায় দাঁড়ায়, যার জানাজা পড়ে, তখন লাশটা তার সামনে হয় না তার পিছনে হয়? পিছনে না। এটা লাশের সম্মান না লাশের সাথে বেয়াদবি? লাশের সাথে বেয়াদবি। এজন্য অনলাইনের মাধ্যমে কোনো জানাজা নাই ভাই। আবেগ দিয়ে ইসলাম চলে না। কোরআন হাদিসে যা বলে ওটার নামে ইসলাম। আবেগ দিয়ে কোনো ইসলাম চলে না। আমাদের আবেগে বলে একটা, আমরা তো অনেক মানুষ এমন আছে, ইসলাম যদি আবেগের সাথে মিলে মানি, আমাদের আবেগের সাথে যদি ইসলাম না মিলে ইসলামকে আমরা মানি না। এটা হচ্ছে আমাদের ইসলাম মানা। আমরা যখন পেশাব করি, ঠিক না? পেশাব করলে উজু নষ্ট হয়ে যায়। উজু নষ্ট হয়ে যায় না? নষ্ট হয়ে যায়। তো উজু যখন বানাইলাম, আমরা ধুইছি কি? হাত ধুইলাম, মুখ ধুইলাম, মাথা মাসে করলাম। তো যখন পেশাব করলাম এগুলি সব দুধগুলি নষ্ট হয়ে যায়। তো আমাদের আবেগে কি বলে? যখন পেশাব করলাম, যেদিকে পেশাব করলাম ওদিকে ধুইলেই তো যথেষ্ট, হাত মুখ পুনরায় ধোয়ার তো কোনো প্রয়োজন নাই। এটা আমাদের আবেগ। ইসলাম বলে উজু শেষ, পুনরায় উজু এভাবে মানাইতে হবে, হাত মুখ ধুইতে হবে। ওটাই মানা হচ্ছে ইসলাম মানা। বুঝা আসছে তো? আবেগ দিয়ে ইসলাম চলে না। মোবাইলের মাধ্যমে, অনলাইনের মাধ্যমে কোনো জানাজা হয় না। এগুলির থেকে বাঁচবেন। আরেকটা মাসলা হচ্ছে জানাজার নামাজ আমরা যখন যাই, জানাজার কাতার মানুষ যদি কম হয়, কমাস কম 3 কাতার করা। কয় কাতার? 3 কাতার। মনে করেন ইমাম সহ যদি মুসল্লি যদি 6 জন হয়, কয়জন? 6 জন। তাহলে ইমাম সামনের কাতারে দাঁড়াবে, ঠিক তো? ইমামের পিছনে 3 জন দাঁড়াবেন। কয়জন? 3 জন। তার পিছনে 2 জন। তাহলে প্রথম কাতারে 3 জন, দ্বিতীয় কাতারে কয়জন? 2 জন, 5 জন। পিছনের কাতারে 1 জন। 3 কাতার হয়েছে তো? এটাই সুন্নত, এটাই মুস্তাহাব, মাথায় রাখবেন। মানুষ যদি কম হয়, কমাস কম কয় কাতার করবেন? 3 কাতার। কেন? হাদিসের মধ্যে আল্লাহ হাবিব বলেছেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা মিন মাইয়িতিন ইয়ামুতু ফায়ুসাল্লা আলাইহি সালাসাতু সুফুফিন মিনাল মুসলিমিন ইল্লা আওজাবা ইস্তাহাক্কাল জান্নাতা। নবী আলাইহিস সালাতু ওয়াসাল্লাম বলেছেন, উম্মত, যে কোনো মুসলমান যদি ইন্তেকাল হয়ে যায়, তার জানাজা যদি কমাস কম 3 কাতার পড়ে, কয় কাতার? 3 কাতার। নবী আলাইহিস সালাতু ওয়াসাল্লাম বলেছেন, উম্মত, ওই ব্যক্তি জান্নাতে উপযুক্ত হয়ে যায়। সুবহানাল্লাহ। যার জানাজায় কমাস কম 3 কাতার মুসল্লি হয়, কয় কাতার? সালাসাতু সুফুফিন, মানে 3 কাতার মুসল্লি হয়, তাহলে ওই ব্যক্তি নাকি জান্নাতে উপযুক্ত হয়ে যায়। সুবহানাল্লাহ। কেন জানেন? জানাজার মাঠে যখন মানুষ উপস্থিত হয়, সবাই মৃত ব্যক্তির মাগফিরাতের জন্য যায়, ঠিক না? কার মাগফিরাতের জন্য যায়? মৃত ব্যক্তির মাগফিরাত কামনা করার জন্য যায়। সবাই বলি, আল্লাহুম্মা গফির লিহাইয়িনা, আয় আল্লাহ জীবিতদেরকে মাফ করে দেন। আল্লাহুম্মা গফির লিহাইয়িনা ওয়া মাইয়িতিনা, আয় আল্লাহ মৃতদেরকে মাফ করে দেন। এইভাবে দোয়া করি। নবী আলাইহিস সালাতু ওয়াসাল্লাম বলেছেন, উম্মত, আল্লাহ তাআলা বেশি মানুষের দোয়াকে ফেরত দেন না। বেশ মানুষের দোয়াকে আল্লাহ ফেরত দেন না। এই জন্য 3 কাতারে জানাজা পড়বেন। কয় কাতারে? বেশি হলে তো কোনো বাধা নাই। যদি মানুষ কম হয়, কমাস কম 3 কাতার করবেন। 3 কাতার অনেক ফজিলত। আসেন, আর একটা মাসলা হচ্ছে আত্মহত্যাকারী ব্যক্তির জানাজার বিধান কি? বুঝা আসছে তো? আমাদের সমাজ অনেক মানুষ আত্মহত্যা করে না। কিছুদিন আগে, হয়তো 2-3 বছর আগে, এদিকে কোনো একজন মহিলা আত্মহত্যা করলো, হয়তো সবাই জানেন। তখন অনেক মানুষ আমাকে মাসালা জিগাইল, আত্মহত্যাকারী তথা যে নিজের জান নিজে বিসর্জন দেয়, বুঝা আসছে তো? এই সমস্ত ব্যক্তির জানাজার বিধান কি? কিতাবে লিখছে, যারা নিজের জানকে নিজে হত্যা করে এই সমস্ত ব্যক্তি কাফের হয়ে যায় না। বুঝা আসছে তো? তবে কাজটা বড় গুনাহের কাজ।
নিজের জানকে নিজে হত্যা করে দেওয়া এটা বড় গুনাহের কাজ। তবে এই গুনাহের কারণে সে কি হয়ে যায় না, কাফের হয়ে যায় না। অতএব যে কোনো মুসলমান যতই গুনাহগার হোক না কেন, বুঝেন মাসালা, যে কোনো মুসলমান যতই গুনাহগার হোক না কেন, সে মদ পান করে, সে ইয়াবা খায়, সে যে কোনো গুনাহগার হোক না কেন, তার জানাজার বিধান ইসলামে আছে। বুঝাচ্ছে তো? যত বড় গুনাহগার হোক না কেন, ঠিক একইভাবে যিনি আত্মহত্যাকারী ব্যক্তি, সেই কাজের জন্য যেহেতু মুসলিম থেকে খারেজ হচ্ছে না, কাফের হচ্ছে না, তার জানাজার বিধান ইসলামে আছে। নবী আলাইহিস সালাম, এখন আর একটা মাসালা, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগে একজন ব্যক্তি আত্মহত্যা করলো। হাদিসে কিতাবে আসছে নবীজির যুগে একজন ব্যক্তি আত্মহত্যা করলো। তো নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম স্বয়ং নিজে তার জানাজায় অংশগ্রহণ করেন নাই। তবে সাহাবায়ে কেরামদেরকে জানাজা পড়ার জন্য কি দিয়েছেন? আদেশ দিয়েছেন। এখান থেকে এ হাদিস থেকে আলেম উলামাগণ বলেছেন আত্মহত্যাকারী ব্যক্তির জানাজা আছে, তবে যাতে মানুষ আত্মহত্যা না করে সেজন্য সমাজের বড় বড় ব্যক্তিগণ জানাজায় না যাওয়া উচিত। বুঝাচ্ছে তো? সমাজে বড় বড় ব্যক্তি, আলেম উলামা, সমাজের সর্দার, মেম্বার, চেয়ারম্যান, যাদেরকে মানুষ গণে, হাজি সাহেব, এরা আত্মহত্যাকারী ব্যক্তির জানাজায় না যাওয়া উচিত। কেন যাবে না? যাতে মানুষ দেখে ওনাকে মানুষ কি করবে? ঘৃণা করবে। বোঝা আসছে তো? তাছাড়া আত্মহত্যাকারী ব্যক্তির জন্য ইসালে সওয়াব, তার মাগফিরাতের জন্য দোয়া, সব কিছু জায়েজ। বোঝা আসছে তো? তার জন্য মেজদান দেওয়া, খানাফিনার ব্যবস্থা করা, ইসালে সওয়াব করা, তার জন্য দান সৎকার করা, সব কিছু কি আছে? জায়েজ আছে। এখন উনি জান্নাতে যাবে না জাহান্নামে যাবে, বিষয়ে একটা মাসালা। আত্মহত্যাকারী ব্যক্তি জান্নাতে যাবে না জাহান্নামে যাবে, তো এই বিষয়ে দেখছে যে কাজটা উনি করলো, যে কাজটা উনি করলো, এই কাজের সে শাস্তি পাবে আগে। কীভাবে শাস্তি? তাকে আগে বুক করতে হবে। বাদ বাকি সময় সে জান্নাতি না জাহান্নামি, তার আমলের উপর কী করবে? নির্ভর করবে। এখন আর একটা গুরুত্বপূর্ণ মাসালা দেখেন, আমরা যখন জানাজার মাঠে দাঁড়াই, ঠিক না, দেখা যায় টাইম হয়ে গেছে, এখনো মানুষ আসতেই থাকে। মানুষ কি আসতেই থাকে। অনেক সময় দেখা যায় কিছু মানুষ উজু করতে গিয়ে এদিকে জানাজা পায় না। জানাজার নামাজে তো মুসুল 60টা তাকবীর পড়তে বেশি সময় লাগে না। এ বিষয়ে গুরুত্বপূর্ণ একটা মাসালা। আপনি দেখতেছেন উজু বানাইতে গেলে, কি বানাইতে গেলে? উজু বানাইতে গেলে এদিকে জানাজা শেষ হয়ে যাবে, ঠিক তো? এই বিষয়ে শরীয়ত বলছে আপনার জন্য তায়াম্মুম করা জায়েজ। তায়াম্মুম বুঝেন তো? তায়াম্মুম মানে এই যে আমরা যখন নামাজ পড়ি, নামাজের জন্য কি বানাইতে হয়? উজু বানাইতে হয়। আমি এমন এক জায়গায় গেলাম যেখানে পানি নাই, আমার আশেপাশে মাইলে কোনো পানি নাই, অথবা আমি এমন অসুস্থতা হয়ে গেলাম যে ডাক্তারে বলছে পানি ব্যবহার করলে আমার অসুস্থতা বেড়ে যাবে, এই সুরতে কি নামাজ মাফ হয়ে যাবে আমার? বলেন না, নামাজ মাফ হবে না। শরীয়তে বলছে তায়াম্মুম করে নামাজ পড়ে নেন। কী করে? তায়াম্মুম দিয়ে নামাজ পড়ে নেন। তায়াম্মুম মানে পাক পবিত্র মাটি দিয়া এইভাবে হাতটা মারবেন, হাতটা মারে এইভাবে দেখেন, এইভাবে ঝাড়ি দিবেন, ঝাড়ি দিয়ে সর্বপ্রথম নিজের মুখ এইভাবে মাসে করবেন। বুঝা আসছে তো? মাটিতে হাত লাগাইয়া এইভাবে ঝাড়ি দিয়ে সর্বপ্রথম নিজের মুখ এইভাবে 3 বার মাসে করবেন। দ্বিতীয়বার হাত দিয়া এইভাবে ঝাড়ি দিয়ে দুনো হাত মাসে করবেন। তাহলে তায়াম্মুম হয়ে গেছে। এখন জানাজা যখন যাবেন, আপনি যদি পানি আছে একটু দূরে উজু বানাইতে যান, তাহলে এদিকে জানাজা কি হয়ে যাবে? শেষ হয়ে যাবে, আপনার জন্য দাঁড়াচ্ছে না। এই সুরতে কিতাবে বলছে আপনি তায়াম্মুম করে নামাজে দাঁড়িয়ে যাওয়া আপনার জন্য জায়েজ। বোঝা আসছে তো? এই মশলাগুলি মাথায় রাখবেন। অনেক মানুষ দেখি উজু করতে গিয়ে এদিকে জানাজা থেকে কি হয়ে যায়? বঞ্চিত হয়ে যায়। আল্লাহ তাআলা সবাইকে আমল করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নত পড়ি নেই, সেরা সুন্নত পড়ে নি।